ওয়েলকাম টু তুলিস কুকবুক। তুলিস কুকবুকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আমার আজকের রেসিপি মোচার ঘন্ট। মোচার ঘন্ট আমরা নিরামিষ আমিষ দুভাবেই করে থাকি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ রসুন দিয়ে মোচার ঘন্টের রেসিপি। আর এই মোচার ঘন্ট কম বেশি সকলেরই পছন্দের একটি খাবার। চলুন তাহলে দেখে নেই আমার আজকের রেসিপিটি। এই রেসিপিটির জন্য আমি একটা চিনি কলার মোচা নিয়েছি, আর মোচাটা ভালো করে বেছে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে কেটে নেওয়া মোচাগুলো নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জল। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে মিডিয়াম আঁচে 2টো সিটি দিয়ে নেব। আর অন্যদিকে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ সরষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে ভালো করে লাল করে একটু সময় নিয়ে ভেজে নেব। আর এই সময় আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এই তেলের মধ্যে আরও কিছুটা তেল যোগ করে নিলাম, আর ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, এলাচ, দারচিনি, লং আর 2টো শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া টমেটো। টমেটোগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো। আর অন্যদিকে নিয়ে নিয়েছি হাফ নারকেলের টুকরো। এগুলোকে মিহি করে ব্লেন্ড করে নেব। পেঁয়াজের সঙ্গে টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেব জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, 1 চামচ করে আদা আর রসুন বাটা। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। আর এই সময় দিয়ে দিলাম সামান্য জল, এতে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনেবাদাম। আপনারা চাইলে চিনেবাদামের পরিবর্তে ছোলাও দিতে পারেন। এরপরে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কোড়ানো নারকেল। নারকেলের সঙ্গে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মশলাগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচাটা আলুর সঙ্গে ভালো করে উপর নিচ করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম রেখে মোচাটা আলুর সঙ্গে ভালো করে কষাতে থাকবো। মোচা যত ভালো করে কষানো যাবে এর স্বাদটাও ততটাই ভালো হবে। আপনারা যারা নিরামিষ মোচা পছন্দ করেন তারা পেঁয়াজ রসুন ছাড়া এইভাবেই মোচার রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। নিরামিষ মোচার স্বাদটাও কিন্তু ভীষণই ভালো হয়। মোচাটা আমি মাঝে মাঝে উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। আর অন্যদিকে বানিয়ে নেব গোবিন্দভোগ চালের একটা স্মুথ পেস্ট। এটা একদমই অপশনাল, এটা আপনাদের পছন্দ হলে দিতে পারেন, আবার পছন্দ না হলে নাও দিতে পারেন। আর আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়ো একটু জল দিয়ে গুলেও দিতে পারেন। আর আমি এখানে গোবিন্দভোগ চালের পেস্টটা ইউজ করছি, এতে মোচার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর এতে সুন্দর একটা মিষ্টি ফ্লেভার থাকে, যেটা আমার ভীষণই পছন্দের। এবার এই চালের গুঁড়োর পেস্টটা উপর নিচ করে ভালো করে মোচার সঙ্গে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, 1 চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আপনারা যদি ঝাল ঝাল মোচা খেতে পছন্দ করেন তাহলে চিনি দেওয়ার দরকার নেই। এবার এই চিনি, ঘি, গরম মশলা ভালো করে মোচার সঙ্গে উপর নিচ করে মিশিয়ে নেব। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো রেসিপি নিয়ে।